ডিফিউজ অ্যাক্সোনাল ইনজুরি সম্পর্কে কিছু কথা বলবো। এটা নাম শুনে কিছুটা বোঝা যাচ্ছে ডিফিউজ মানে আসলে অনেক বেশি এলাকায় জুড়ে হয়। এক্সোনাল ইনজুরি হয় আমাদের যে নিউরন থাকে সেখানে এক্সন থাকে, সেখানে কিন্তু ইনজুরি হয়। ডিফিউজ অ্যাক্সোনাল ইনজুরির পরে কিন্তু এটা দেখা যায়। তো এটা সাধারণত ব্রেনে আঘাত লাগার পরে দেখা যায় এবং আঘাত লাগার পরে রোগী দেখা যাচ্ছে অনেক দিন কমাতে আছে, তখন আমরা এটা চিন্তা করি ডিফিউজ অ্যাক্সোনাল ইনজুরি। যাকে এমআরআই এবং সিটি স্ক্যান করে এটা ধারণা পাওয়া যায় এবং একজন নিউরোমেডিসিন স্পেশালিস্ট এবং বা নিউরোসার্জন এনাদের আন্ডারে এই রোগীর চিকিৎসা হওয়া উচিত। প্রায় আমরা দেখি ট্রমা আমাদের দেশে খুবই কমন, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হচ্ছে, মারামারি হচ্ছে, ব্রেনে আঘাত লাগার পরে কিন্তু একজনে এই ইনজুরিটা হয় এবং ডিফিউজলি হয়, অনেক এলাকা জুড়ে হয় এবং রোগীদের কমাতে থাকে, দেখা যাচ্ছে সহজে সেন্স আসছে না বা জ্ঞান ফিরছে না। এরকম হলে আমরা কিন্তু এরকম ডিফিউজ অ্যাক্সোনাল ইনজুরি চিন্তা করি। যাক, এরকম হলে অবশ্যই একজন নিউরো মেডিসিন স্পেশালিস্ট অথবা নিউরো সার্জনকে দেখাইতে হবে। ধন্যবাদ সবাইকে।